মর্নিং বন্ধুরা, শ্রাবণীজ ওয়ার্ল্ডের নতুন একটা ব্লগে তোমাদের জানাচ্ছি অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর আজকে হচ্ছে শিবরাত্রি, তো তোমাদের সবাইকে জানাই শুভ মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আমিও উপোস করেছি, কিন্তু পুরোপুরি উপোস করতে পারিনি। দেখতেই পাচ্ছ শরীর খুবই অসুস্থ, যে কারণে আমাকে জল, বিস্কুট আর ওষুধ খেয়ে উপোস করতে হয়েছে। একটু খারাপই লাগছিল, প্রত্যেকবার পুরোই উপোস করি, কিন্তু এইবার পারলাম না, কারণ 2 ঘন্টা ছাড়া ছাড়া আমাকে মেডিসিন খেতে হচ্ছিল। আর এবারে শিবরাত্রির পড়েছেও সেই 6টা 7 মিনিটে, তো সন্ধে পর্যন্ত আমার না খেয়ে থাকা সম্ভব ছিল না, কারণ ওষুধগুলো সব খাওয়ার পরেই ছিল। তো আমার মনে হয় তুমি যদি ঠাকুরকে মন থেকে ডাকো, মন থেকে ভক্তি ভরে পুজো দাও, সেটা খেয়ে বা না খেয়ে কোনো ব্যাপার নয়। মনের ভক্তি থাকলেই ঠাকুর সেই পুজো গ্রহণ করবে। তো আমিও জল বিস্কুট খেয়েই মহাদেবকে পুজো দেবো, তিনি নিশ্চয়ই আমার পুজো গ্রহণ করবেন। আর তোমাদের সবার শিবরাত্রির কেমন কাটলো আমাকে অবশ্যই জানিও। ওষুধ খাওয়া না ভীষণই কষ্টকর ব্যাপার, আমার কাছে মনে হয় বিষ খেয়ে বেঁচে আছি। রোগের জ্বালায় তো খেতেই হবে। আবারও ফিরে এলাম তোমাদের সঙ্গে দেখা করতে। আর এখন হচ্ছে দুপুরবেলা। আমি শিবরাত্রির উপলক্ষে যে শাড়িটা পরবো, সেই শাড়িটা বের করে নিয়েছি। এটা একটা তাঁতের শাড়ি। এই শাড়িটা অবশ্য আমার নয়, শাড়িটা মায়ের। আমি খুব একটা তাঁতের শাড়ি পরি না, আমার পরার অভিজ্ঞতা খুবই খারাপ। আসলে এই চুড়িগুলো কেনার ছিল, তো চুড়িগুলো পরার জন্য একটা শাড়ি খুঁজছিলাম। আমার এই কালারের শাড়ি নেই, তাই এটাই মনে হলো পারফেক্ট হবে। আর এটা হচ্ছে সেই হারটা যেটা আমি 10 টাকা দিয়ে কিনেছিলাম ট্রেন থেকে। এখানে রয়েছে একটা ইলেকট্রিনের লিপস্টিক। আর এই বিন্দিটা তো তোমরা সবাই চেনো, সবারই ছোটোবেলায় কম বেশি ছিল, এখনও কিন্তু এটা পাওয়া যায়। আমার কাছে এটা থাকে, আমি এটাই পরি। আবার কোনো সময় কালো টিপও পরি, তোমরা দেখেছো সেটা। তো এইগুলো দিয়েই আমি সাজগোজ করব সন্ধেবেলা, তোমাদের সঙ্গে শেয়ার করব তখন। এখন চলো, আবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। আর হ্যাঁ, একটা জিনিস দেখাতে তোমাদের ভুলে গেছিলাম, ওই জন্য আবার ফিরে এলাম। সেটা হচ্ছে, তোমরা আমার এই লুকটা দেখেছো, এটা আমি বিয়ে বাড়িতে সেজেছিলাম। ওই ছবিটাকেই আমি বড় করে এনেছি বাঁধাবো বলে। এটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে সেই ফটো, যেটাকে বাঁধাবো বলে বড় করে এনেছি। এই সাইজটা কিন্তু বেশ বড়ই হয়েছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না। 100 টাকা প্রিন্ট করতে নিয়েছিল। বাঁধাতে তো ভালো মতোই খরচা হবে, বোঝা যাচ্ছে। এটা জানো তো, সব ঠিক আছে, কিন্তু মাথাটা কেটে গেছে। এটা আমারই ভুল, ছবিটা আমি পুরো দিইনি। যাই হোক, কী আর করা যাবে, এইভাবেই বাঁধিয়ে নিতে হবে। এখানে আমি আমার বাড়ির ঠাকুরের জন্য ছোট্ট করে আয়োজন করেছি, এগুলো দিয়েই পুজো করব। তো যা যা লাগে শিব পুজোতে, ফুল, বেলপাতা, বেল, পৈতে, দুধ, গঙ্গা জল, ফল, মিষ্টি, এইসবই ছিল। এই বছর আমি আর মন্দিরে যেতে পারিনি। মন্দিরে গিয়ে অত ভিড়ের মধ্যে লাইন দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না, তাই আমি বাড়িতেই পুজোটা করে নিয়েছি। ফাইনালি এই হলো আমার শিবরাত্রি স্পেশাল লুক। নিজের মনকে একটু ঠিক রাখতে সামান্য একটু সাজগোজ করেছিলাম। আর আমি যে জুয়েলারিটা পরেছি, ওটা তোমাদের আগেই বলেছি, ওটা আমি ট্রেন থেকে 10 টাকা দিয়ে কিনেছিলাম। যে হারটা আর কানেরটা আমি পরে আছি, এগুলো প্রথম যখন ওঠে তখন অনেক দাম ছিল, পরে দাম কমে গেছিলো। আমি কিন্তু 10 টাকাতেই পেয়েছিলাম, যদিও বিশ্বাসযোগ্য নয় কথাটা। শিবরাত্রির সাজের সঙ্গে পুজোর এক ঝলক দেখানোটাও দরকার, তো চলো তাহলে দেখে নিই।